ইতিহাসের প্রথম দল হিসেবে দুইবার 160 রানের কম টার্গেট দিয়ে টি-20 ক্রিকেটে ভারতকে হারিয়ে রেকর্ড গড়ল জিম্বাবুয়ে। পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যেন খাল কেটে কুমির ডেকে আনলো ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য আইপিএলে ভালো করা বেঞ্চের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড গঠন করেছিল টিম ইন্ডিয়া। 5 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ভারতের সেই বেঞ্চ স্কোয়াড। টি-20 বিশ্বকাপ খেলতে না পারা জিম্বাবুয়ের কাছে 13 রানে হেরে সিরিজ শুরু করল সবেমাত্র বিশ্বকাপ জেতা ভারত। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা 19 বলে করেছেন 17 রান। ডিয়ন মায়ার্স খেলেছেন 22 বলে 23 রানের ইনিংস। একের পর এক উইকেট হারিয়ে একদম খাদের কিনারায় চলে যায় জিম্বাবুয়ে। শেষ উইকেটে দলের হাল ধরেন কিলিব মাদান্দে। মূলত তার ব্যাটে চড়েই 100 রান পার করে জিম্বাবুয়ে, হয়নি অল আউটও। 25 বলে 29 রান করে অপরাজিত ছিলেন মাদান্দে। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 9 উইকেট হারিয়ে 115 রান তোলে জিম্বাবুয়ে। ভারতের হয়ে মাত্র 13 রান খরচায় 4 উইকেট শিকার করেন রবি বিষ্ণই। 2 উইকেট তোলেন ওয়াশিংটন সুন্দর, 1 উইকেট নেন মুকেশ কুমার। স্বল্প রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়ে যায় ভারত। ওপেনার অভিষেক শর্মা সাজঘরে ফেরেন প্রথম ওভারেই, যার কিনা এই ম্যাচেই অভিষেক হয়েছে। তবে গিল যতক্ষণ ক্রিজে টিকেছিলেন ততক্ষণ যেন আশার আলো টিকেছিল ভারতের। এই সিরিজে ভারতের অধিনায়কত্ব করছেন শুভমান গিল, সেই সঙ্গে লম্বা সময় ধরে দাপট দেখাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে দলের 47 রানের মাথায় গিলকে বোল্ড করে দেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আর ম্যাচটাও যেন তখনই হেলে পড়তে শুরু করে জিম্বাবুয়ের দিকে। শেষ পর্যন্ত ভারতকে অল উইকেট করে দিয়ে জয় তুলে নেয় জিম্বাবুয়ে, সঙ্গে গড়ে ফেলে দুর্দান্ত এক ইতিহাস।